আন আন ভাইজান তো কি বলছেন কর দেই আর বুঝলাম তো ভালোই বড়ক সাহেব হ্যাঁ। খাওয়ান তো ভালোই খাওয়াইলেন। এই ফোনের খাওয়ার মালিক তো আর আমি না, খাওয়ার মালিক হইছে আল্লাহ। আপনি কো তবদিরে আসলে খাইছেন, খাইছি তো ভালো, কিন্তু হ্যাঁ। এবার পোলা ডাকেন, পোলা একটু দেখি। আরে পোলা দেখতে চাইছেন, পোলা তো দেখা মুইয়া কি আর কম লাগে। এই বাবর আলী বাবাজি, বাবাজি একটু ওই বাইরের দিকে আও। আন ভাই যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কে? উনিই তো পাত্র। পাত্র? পাত্রের গায়ের রং এত কালো কেন? পাত্র যে এত কালো এ কথা তো আমাকে কর নাই। আপনার পোলার রং লইয়া আমি চিনতে ভাবনা করেন কি ফেনে। আজকাল গইলে যাইয়া পোলার আর টাকা পয়সা আছে নাই, পোলার দন দৌলত আছে নাই, বিয়ে হরিয়ে বউ খাওয়াইতে পারবে নাই, হেই চিনতে হরে। আপনারা আছেন খালি পোলা লইয়া। আমগো মাইয়া দুধে আলতা, কালো পোলার কাছে আমগো মাইয়া বিয়া দিমু না। 20 ভরি খাঁটি সোনা দেমু, সৌদি আরব দিয়ে আনছে। 100 ভরি স্বর্ণ দিল কালো পোলার কাছে, আমগো মাইয়া বিয়া দিমু না। দেবেন না? দিমু না। যুক্তি দেখেন। সন্তানের মধ্যে যদি বাপের মতো কালো মাইয়া যদি হয়, তাহলে কি এই মাইয়া বিয়া দন যাইব? তাছাড়া সুন্দরী মাইয়া যদি এই কালো পোলার লগে ঘুরে, তাহলে কি মায়ের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাছে মায়ের মুখ দেখাইতে পারবো? মুখ দেখাইতে পারবো না। আমাগো মাইয়া এই কালো পোলার কাছে বিয়া দিমু না। চলো আমরা এই পোলার কাছে মাইয়া বিয়া দিমু না। চলো। বাবা বাবর আলী, আমি সব শুনছি ঘটক চাচা। তুমি মন খারাপ করবো না দেই। আরে গেছে এরকম 2 সেট গেলে কি হয়ে যায়? মাইয়ার কি আহাল পড়ছে না এই গ্রামে? কি কও? আমি ব্যবস্থা করতে আছি, তুমি চিন্তাই করিও না। আমি আমি এখন যাই বাবা যাই। কও কি বাবর আলী ভাইয়ের বিয়ে ভেঙে গেছে? মায়া পক্ষ ওরে দেখে পছন্দ করে নাই। তাইলে এত টাকা পয়সা সোনা দানা নিয়ে এসে ফিরে যাইবো? কেন ফিরে যাবো কেন? একটা মায়া গেছে তো আরেকটা মায়া আইবো, বুদ্ধির অভাব আছে। কি বুদ্ধি? এখনই তোমারে কমু না, আগে পুরা বিষয়টা বানায় নেই তারপর। বাবর আলী ভাই কি তোমার কাছে পরামর্শ চাইছে? ওমা, পরামর্শ চাইতে হবো কেন? এলাকার ছোট ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? শোনো, আগে নিজের চিন্তা করো। আমার আবার চিন্তা কিসে? আমার তো আনারকলি আছে। ফকির আলী ভাই, ভুল হইয়া গেছে। বাবর আলী ভাই, কি আনছো? দুধ। দুধ খাইলে কি গায়ের রং ফর্সা হয়? তা তো কইতে পারুম না, তাহলে আনছো কেন? মা পাঠাইছে। তুমিই খাও। আমার তো ফর্সা হওয়ার দরকার নেই। তাও ঠিক, তুমি যে ফর্সা আছো তাতে তুমি পার পেয়ে যাবা, কিন্তু আমি তো পার পাবো না। আপনিও পারবেন। কিভাবে? দেশে তো আর একটা মাইয়া না, আরো অনেক মাইয়া আছে। তুমি কি চাও সেসব মায়াগো আত্মীয় স্বজনরে দাওয়াত করে আমি খাওয়াই, তারপরে তারা আমার অপছন্দ করে চলে যাক? শুনেন, বিয়া শাদীর ব্যাপারে 100 কথা না হইলে বিয়া হয় না। এতক্ষণে একটা কাজের মতো কথা বলছো, তোমার মাথায় বুদ্ধি আছে। দাও, এটা না খাইলে আবার আফসোস থেকে যাবো।